বন্ধুরা, যাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি। এই গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কোমরে বা মাজায় ধারণ করতে পারেন, তাহলে আপনার মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। আপনি আপনার স্ত্রীকে কিন্তু এক রাতেই ঘায়েল করতে পারবেন এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে পরাজিত করবে। এই গাছটি যদি কবিরাজি নিয়মে, সঠিক নিয়মে আপনার কোমরে বা মাজায় ধারণ করেন। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, কারণ আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়। শুধু তাদের জন্যই বন্ধুরা আজকের এই গাছটি। বন্ধুরা, এই গাছটির শিকড় আপনাদেরকে মনের মধ্যে বিশ্বাস রেখে আপনাদেরকে একটানা 7 দিন অথবা 21 দিন কোমরে ধারণ করে রাখতে হবে। তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি গাছ। বন্ধুরা, এই গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক রোগী ভালো করেছি। বন্ধুরা, তো বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই গাছটি কিন্তু বিনে পয়সায় পেয়ে যাবেন। এই গাছটি আপনাদের কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না। শুধু আপনাদেরকে মনের মধ্যে বিশ্বাস রেখে একবার এই গাছটির শিকড় যদি আপনারা তাবিজ দিয়ে মাজায় যদি ধারণ করতে পারেন, তাহলেই কার্যকারিতা পেয়ে যাবেন। এই গাছটির শিকড় কোমরে বা মাজায় ধারণ করার জন্য আপনার একজন গুরুজি, একজন উস্তাদ বা পরিচিত হাকিমের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার যদি পরিচিত কেউ না থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টে আপনারা গুরুজি বলে আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারবেন এই গাছটি তোলার জন্য। তো এখন আপনাদেরকে এই গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে ভাইটাল গাছ বা ভাট গাছ। তো অনেকে এই গাছটিকে ঘেটু গাছও বলে থাকে। এই ঘেটু গাছকে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে এই ভাট গাছকে কী নামে ডাকা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির শিকড় আপনারা অনুমতি নেওয়ার পর বন্ধুরা আপনারা গুরুজির কাছ থেকে অথবা আমাদের কাছ থেকে কমেন্ট করে অনুমতি নেওয়ার পর গাছটির শিকড় নিঃশ্বাস বন্ধ করে আপনারা এক টানে আপনারা তুলে নেবেন। এবং শিকড়টি তোলার আগে অবশ্যই একজন কবিরাজি দোকান থেকে আপনাদেরকে, কবিরাজি দোকানের কাছ থেকে আপনাদেরকে একটি তাবিজ এবং একটি লাল সুতো কিনে আনতে হবে। আপনার কোমরে যতটুকু লাল সুতো লাগবে ততটুকু পরিমাণে আপনাদেরকে লাল সুতো কিনে এনে শিকড়টি আপনারা তাবিজের ভিতর ভরে নেবেন। তো বন্ধুরা, আরেকটি কথা মনে রাখবেন, শিকড়টি তোলার সময় আপনাকে যেন কেউ না দেখে। তো শিকড়টি আপনাদেরকে সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে দাঁড়িয়ে এক টানে তুলে নিতে হবে এবং তারপর শিকড়টি তাবিজের ভিতর ভরে আপনারা যদি কোমরে বা মাজায় ধারণ করেন, তাহলে যে সমস্ত ভাইদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, আপনাদের মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। কারণ এই গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক রোগী ভালো করেছি। বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু কম বেশি কিন্তু আপনারা এই ভাট গাছ বা ঘেটু গাছ কিন্তু সারা বছরই আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, শুধু মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা 21 দিন বা 7 দিন এই গাছটির শিকড় তাবিজ দিয়ে কোমরে বা মাজায় ধারণ করবেন, তাহলেই কিন্তু আপনারা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।